আমরা অত্যন্ত খুশি যে এই নিউজটি পাওয়ার সাথে সাথেই কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের তেনারা এখানে চলে আসছেন এবং তারা এখানে পরিদর্শন করছেন। পরিদর্শন করার পরে তারা কি চিন্তা ভাবনা করলেন এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে আগামী দিনে এই ফসলি জমি রক্ষার জন্য আমরা তাদের কাছ থেকে ইনশাল্লাহ শুনবো। আপনারা পাশে থাকবেন। প্লিজ আপনারা যদি পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম। আমি উপবিভাগ প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর জামান, উপবিভাগ প্রকৌশলী, বীরগঞ্জ। আমি ভাঙন কলকাতা এলাকা পরিদর্শন করলাম এবং আমি দেখলাম ভাঙন এটা বেশ ব্যাপক ভাঙতেছে। আমাদের একটা সেন্ট্রালি একটা ডিপিপি তৈরি হচ্ছে, যেটা দিনাজপুর জেলার সম্মিলিত ভাঙন কলকাতা স্থান নিয়ে। এই ডিপিপিতে আমরা এটা অন্তর্ভুক্ত করব। আল্লাহ ইনশাআল্লাহ যদি আমরা বরাদ্দ পাই, বরাদ্দ সাপেক্ষে আমরা এটা ইনশাআল্লাহ ভালো ঠিক জাস্ট প্রোটেকশন করে দেবো, আমাদের স্থায়ী একটা প্রতিরক্ষা কাজের ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। আমরা আরেকটু জানতে চাবো যে আসলে আমরা কতদিনের মধ্যে এটাই আর কি সম্ভাবনা আছে, সেই বিষয়ে একটু আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, এই ডিপিপিটা আমাদের যে মন্ত্রণালয় থেকে কেবল ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে। স্টাডি হয়ে সমীক্ষা হবে, সমীক্ষা হওয়ার পর এটা ডিপিপি তৈরি হবে, তারপর একনেকে যাবে, একনেকে অনুমোদন হইলেই এটার কাজ শুরু হবে। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনারা জানতে পারলেন যে সবচেয়ে বড় কথা হলো ভালো খবর হচ্ছে যে ওনারা রেসপন্স করে নিউজ দেখার সাথে সাথে যে তারা এখানে চলে আসছেন এবং পরিদর্শন করছেন এবং একটি উদ্যোগ গ্রহণ করতেছেন। এটাই হলো আমাদের এলাকাবাসীর জন্য একটি ভালো খবর। আপনারা ইনশাল্লাহ পাশে থাকবেন। সকলের সহযোগিতায় আমরা যেন আমাদের এই এলাকার এই যে ফসলি জমি যে আপনার ধ্বংস হয়ে যাচ্ছে নদী ভাঙ্গনের ফলে, সেটি যেন রক্ষা পায়, কৃষক যেন বাঁচে, দেশ যেন বাঁচে। কৃষি উন্নয়ন হলেই, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি বাঁচলেই দেশ বাঁচবে। অতএব কৃষি জমি রক্ষা করা এখন আমাদের সরকারের ঐকান্তিক একটি দায়িত্ব। আমরা মনে করি সরকার সে ভূমিকা পালন করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।